বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডির জামিয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু গোরস্থান এর সামনে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দান, সোনাইকুণ্ডি, শ্রীপুর, মাগুরা। আমরা এখন আমাদের ছোট্ট বোন আসিয়ার কবর জিয়ারত করব। এখানে আমরা প্রবেশ করছি। এখানে বন্ধুরা আমরা অনেকগুলো কবর দেখতে পাচ্ছি। আমার সাথে এক ভাই আছেন এখানকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো এই এলাকারই? আমার এলাকা পাশের এলাকা। ও, পাশের গ্রাম। আমাদের ছোট্ট বোন আসিয়াকে তো এখানে দাফন করা হয়েছে। জি। তার কবর কোনটা আমাকে একটু দেখাই দেবেন? এই যে ভাই আসিয়ার কবর। আসেন। বন্ধুরা, এখানে এই যে দেখতে পাচ্ছেন আসিয়ার কবর। এখানে একটি লেখা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা এখন কবর জিয়ারত করব। কবর জিয়ারতের নিয়তে আমরা এখানে এখন দাঁড়াচ্ছি। আমাদের ছোট্ট বোন আসিয়ার জন্য দোয়া করব। আল্লাহ তার পরিবারকে সুস্থতা দান করুক। পুরো দেশের যত অপরাধী আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এটা তো সোনাইকুণ্ডি গ্রাম। জি, সোনাইকুণ্ডি। আপনার বাড়ি কি এখানে? জি আমাদের ছোট্ট বোন আছিয়াকে তো এখানে দাফন করা হয়েছে। জি আপনি কি তখন এখানে ছিলেন? জি ছিলাম। ও আচ্ছা। এখানে আপনার যে জানাজার নামাজটা যেখানে অনুষ্ঠিত হয়েছিল, এটা কোথায় হয়েছিল? সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা। তো একটু যদি বলতেন, এই যে হিটু শেখ সহ তার যে গং, তার যে পরিবার যে এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা এই যে অপকর্মের সাথে জড়িত, এই বিষয়টাকে আসলে আপনি একজন ব্যক্তি মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আসলে আপনার অভিমতটা কি? আসলে হিটু শেখ সহ তার পরিবার যেভাবে এই মাসুম বাচ্চাটার উপরে নির্যাতিত করছে, আসলে এটা হচ্ছে মানে ঘৃণিতম সর্বনিম্ন একটা স্থান আর কি। আসলে কোনো মানুষ যার মধ্যে মানুষত্ব বোধ আছে তার দ্বারাই কখনো এই কাজ করা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। তো আসলে সে যে কাজ করছে তাকে ওই পশুর সাথে সমন্বয় করাই। পশুর সাথেও করা যায় না, কারণ পশু তো এরকম খারাপ কাজ করে না। তা এখন সেই হিসাবে আসলে একটা মাসুম বাচ্চা তাকে যেভাবে নির্যাতিত করছে, আসলে এর জন্য আসলে সবারই তো একই দাবি যে আসলে মানুষের হাতে দিয়ে তার এই সাজাটা পাওয়াই উচিত। এই যে হিটু শেখ এবং যে সজীব শেখ যারা আছে এর সাথে জড়িত, এদের সম্পর্কে আপনি কি জানেন? তারা আসলে লোক হিসেবে কেমন ছিল, কতটা খারাপ ছিল? আসলে ওদের ইয়েতে আমি ওরকমভাবে কোনো কিছু জানি না, তবে এই ঘটনার পরে যতটুকু জানতে পারছি আসলে তারা ভালো মানুষ ছিল না। তারা ওই অন্যায় অপকর্মের সাথেই সবসময় লিপ্ত থাকতো। এরকম ঘটনা আগেও নাকি ঘটেছে, আমরা এই ঘটনার পরে শুনতে পারছি। সেই হিসাবে বলা যায় যে আসলে ব্যক্তিত্ব হিসাবে মনে হয় যে আশানুরূপ ছিল না, খারাপই ছিল, খুবই জঘন্য, ভয়ানক, খুবই জঘন্যই ছিল। আর কি কি ঘটনা শুনেছেন ওনাদের? আর কোনো ঘটনা আমি শুনি না, এতটুকুই শুনছি যে আসলে ওনারা এই প্রকৃতির মানুষই ছিল। আসিয়ার পরিবার আসলে একটা নিতান্ত গরিব অসহায় ফ্যামিলি, বুঝছেন? জি। তার মাঝে ওর বাবা একজন প্রতিবন্ধী বা অনেক সময় ব্রেন স্ট্রোক এই জাতীয় বা করে প্যারালাইসিসে অনেকদিন ভুগতেছে, এতটুকু জানি। আর আমার বাসাও তো আসলে মোহাম্মদপুরে, আমি যতটুকু জানি আপনাদের ততটুকু বললাম। আসলে নিতান্ত একটা গরিব ফ্যামিলি, বুঝছেন? তবে আপনাদের পক্ষ থেকে যদি তাকে কোনো দিক থেকে সাহায্য সহায়তা যদি করার অ্যাবিলিটি থাকে, তাহলে আপনার সেইভাবে তাকে একটু সাহায্য সহায়তা করলে ভালো হবে, এটাই আমার দাবি আর কি। আর এই যে ধর্ষিত হয়েছে মেয়েটার,
এটা জনগণের সামনেই ওই হিটু শেখ বা তার পুরো যারাই আসামি তাদের প্রকাশ্যে বিচার হওয়া দরকার। আপনি কি শুনেছেন এই ধর্ষণের ঘটনাটা? আপনি কি শুনেছেন? বা এখানে তো আপনার বাড়ি তো এখানকার থেকে বেশি দূরে না, কাছেই তো। জি জি। তো একটু যদি বলতেন ঘটনাটা আপনি কি জানেন? আমি যতটুক লোক মুখে শুনেছি বুঝছেন, জি। যে মেয়েটা তার বোনের সঙ্গে বেড়াইতে যায়, ওইখানে বেড়াইতে যে সে ওই রাত্রেই বা ওই দিনে চলে আসতে চেয়েছিল। তার বোন যে কোনোভাবে তাকে বলছে না তুমি আজকে যায় না, আগামীকাল যেয়ে না। এই মুহূর্তেই নাকি রাত্রে তার বোনকে মারধর করা হয়েছে। আর এই মারধর করার পরে ও নাকি বলছে যে আমি বাড়ি যেয়ে বলে দেবো। এই বলার প্রেক্ষিতে নাকি তার পরবর্তীতে ওর উপর আর কি নির্যাতন করা হয়, এইটা আর কি যতটুকু শুনেছে বুঝছেন। আচ্ছা, তো আপনার দাবি কি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ বিচার বিভাগের কাছে আপনি কি চান? আমি এটা চাই যে পুরা সারা বাংলাদেশের জনগণের সামনেই তাদের একটা কঠিন বিচার হওয়া দরকার, যাতে সামনের দিনগুলোতে বা আগামীতে যাতে এই ধরনের সমস্যা বা এই ধরনের কোনো কাজ না হয়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? স্পর্শ রায়। তুমি কি এই স্কুলের ছাত্র? না, আমি মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, আমাদের প্রিয় বোন আছিয়া কি এই স্কুলেই পড়তো? হ্যাঁ, এই স্কুলে পড়তো। ও আচ্ছা। মানে এই ঘটনাটা খুবই একটা খারাপ ঘটনা। এটা তার মৃত্যু নিয়ে আমরা খুবই শোকাহত। আমরা এই যে ঘৃণ কাজটা করেছে তার ফাঁসি চাই। সৌমিক ঘোষ। সৌমিক ঘোষ। আছিয়া কি তোমার সাথে পড়তো? হ্যাঁ, আমাদের স্কুলে পড়তো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 আসিয়া 3। 3তে পড়তো? ও, আসিয়া কেমন ছিল আসলে? খুব ভালো। ভালো ছিল। তার যে এই যে তার সাথে যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টা আসলে তুমি তো একজন ছোট মানুষ, তোমার কাছে কেমন লাগে আসলে? তুমি কি কষ্ট পেয়েছো এই ব্যাপারটায়? হ্যাঁ খুব খারাপ লেগেছে তাই না? হ্যাঁ। না ভাই, আমাদের বাড়ি গ্রামে না। ও আচ্ছা। আপনি আপনি একই জায়গার লোক, হয়তো আমরা কিছু জানি না ভাই। ভাই আমি আইসে তাদের একটু মানে দেখার জন্য বা কি দেখি অবস্থা আমরা তো জানি না, দূরিতে আইসি তাই। খোঁজ নেওয়ার জন্য এসেছেন যে তারা কেমন আছে, তাই তো? হ্যাঁ, এখন এসে কি দেখলেন? এই যে পরিবারটা একেবারে নিতান্ত গরিব, একদম নিতান্ত দারিদ্র গরিব। তো আসলে আমরা সারা দেশবাসী সবাই এদের কষ্টটা উপলব্ধি করছে। হুম। আপনি আসলে ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন লাগে আসলে এই যে হিটু শেখ বা তার সহযোগী যাদেরকে বলা হচ্ছে, এই যে কর্মকাণ্ডটা হলো, এই কর্মকাণ্ড তো আপনার আমার সন্তানের সাথেও তো হতে পারে, তাই না? হুম। সো এই রকমের লোক, এই ধরনের লোকজন যারা আছে, তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে আপনি কি চোখে দেখেন? মনে করেন যে তারা একটু হোক, মানে তাদের একটা আইনের বিচার হোক, বা এটা আমরা কিছু দেখতে চাই। আসলে এই বাচ্চাটার বাড়ি হচ্ছে সোনাইকুণ্ডি জারি। জি। এ হচ্ছে বোনের সাথে দুলোভাই বাড়ি বেড়াতে আসে। আসার পরে রাত্রিবেলায় বোনরে আমি নিজে এসে দেখিনি, শুনছি যে গমের ওষুধ খাওয়ায় নাকি তারে হচ্ছে ঘুমায় রাখিছিল। জি। তারপরে ওই মেয়েটারে অত্যাচার করেছে। হ্যাঁ, ওই মেয়েটারে ঘর থেকে বের করে নিয়ে আর কি অন্য জায়গায় যায় হিটু আর তার বড় ছেলে সহযোগিতা করে তারে অনেক নির্যাতন আর কি। তার বড় ছেলেও সহযোগিতা করছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তার বড় ছেলে হচ্ছে সহযোগিতা করে এটে ও তারে ক্ষত করেছে, আরো অনেক কিছু করেছে। আচ্ছা আচ্ছা। এটা কি পূর্ব শত্রুতা? এটা কি মনে হয়? না, শত্রুতা না, এটা হচ্ছে মানে তার কি স্বাভাবিকই এরকম? হ্যাঁ, এর আগেও আরো 2-3টে ঘটনা এইভাবে করছে। কি ঘটনা করছে এরা? ওই রকমের এই ও নির্যাতনিত ও, আগেও 2-3টে ঘটনা করছে।